খেয়াল করো, আমরা এর আগে প্রমাণ করেছিলাম যে LI সমান সমান LB সমান সমান LC সমান সমান LIA। অতএব BIC IA এই চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে, যেখানে সার্কেলটা কেন্দ্র হবে কি L। সো সেই সার্কেলটা এখন একটু ড্র করছি। এবং এর আগের ম্যাথে এটা প্রমাণ করেছিলাম যে IA হচ্ছে ডায়ামিটার কিংবা ব্যাস। এখন সি এর সাথে IA এই পয়েন্টকে যোগ করে দিই। এখন প্রমাণ বি নাম্বার প্রমাণটা করছি। আচ্ছা, বি নাম্বার কি করতে বলেছে যে BIA এই রেটা হবে ABC, এটার এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর, মানে ABC এই ট্রায়াঙ্গেলের AB লাইনটাকে যদি বাড়ানো হয় তবে এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। BIA সেই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার একটা বাইসেক্টর। আবার একইভাবে এই সেই লাইনটাকে বাড়ানো হলে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। আচ্ছা, এই পয়েন্টে একটা নাম দিই, এই পয়েন্টের নাম ই দিলাম। BCE এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাওয়া গেল। তাহলে CIA এই ভাওটা হবে কি BCE এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার একটা বাইসেক্টর। আচ্ছা, এখন IA এটা হচ্ছে ডায়ামিটার। যদি ডায়ামিটার হয় তাহলে অবশ্যই অ্যাঙ্গেল ICIA ইকুয়ালস টু কি 90 ডিগ্রি, কারণ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। 90 ডিগ্রি সাইনটা দেই। তাহলে খেয়াল করো, BCIA মানে অ্যাঙ্গেল BCIA এটার ভ্যালু কি হবে? খেয়াল করো, এই সম্পূর্ণ অ্যাঙ্গেল থেকে যদি এতটুকু অ্যাঙ্গেলকে বাদ দিতে পারি, মানে যদি এতটুকু থেকে যদি এতটুকু বাদ দিই তাহলে ইজিলি এটা পেয়ে যাচ্ছি। আবার খেয়াল করো, যদি আমি এতটুকু থেকে এতটুকুকে বাদ দিই তাহলে আমি ইজিলি এটাকে পেয়ে যাচ্ছি। তার মানে অ্যাঙ্গেল BCIA এটার মান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন অ্যাঙ্গেল ECIA এটার মান জানা লাগবে। এই সম্পূর্ণ লাইন হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল ECIA এটা সলভ করার আগে এখানে একটু আসি। অ্যাঙ্গেল BCIA এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এই যে এই অ্যাঙ্গেল থেকে যদি অ্যাঙ্গেলকে বাদ দেওয়া হয় তাহলে ইজিলি কিন্তু এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়। আবার খেয়াল করো, যদি এই অ্যাঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলকে বাদ দিই তাহলে কিন্তু ইজিলি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি, মানে অ্যাঙ্গেল BCIA পাচ্ছি। এখানে কিন্তু গামা, এই অ্যাঙ্গেলকে বাদ দিচ্ছি গামা। সো BCIA এটা হবে কি, মানে অ্যাঙ্গেল BCIA এটা কষ্ট হচ্ছে 90 ডিগ্রি মাইনাস গামা। আচ্ছা, এখন অ্যাঙ্গেল ECIA এটার ক্ষেত্রে আসি। অ্যাঙ্গেল ECIA এই অ্যাঙ্গেলকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল BCE মাইনাস অ্যাঙ্গেল BCIA। আবার খেয়াল করো, অ্যাঙ্গেল ECIA এই অ্যাঙ্গেলকে কীভাবে লিখতে পারি?
অ্যাঙ্গেল BCE মাইনাস অ্যাঙ্গেল BCIA। মানে যদি এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা থেকে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, সম্পূর্ণ অ্যাঙ্গেল থেকে যদি এই অ্যাঙ্গেলটাকে বাদ দেই তাহলে ইজিলি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন অ্যাঙ্গেল BCE এটাকে কি লেখা যায়? অ্যাঙ্গেল BCE এটাকে লেখা যায় হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 গামা, কারণ এখানে গামা হচ্ছে 2টা। মাইনাস অ্যাঙ্গেল BCIA যেটা মান ছিল 90 ডিগ্রি মাইনাস গামা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 2 গামা মাইনাস 90 ডিগ্রি প্লাস গামা। সুতরাং অ্যাঙ্গেল ECIA ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস গামা। 90 ডিগ্রি মাইনাস গামা ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল BCIA। তার মানে এখান থেকে বলা যায় অ্যাঙ্গেল ECIA ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCIA, অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান। আবার খেয়াল করো, এই যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল কি পরস্পর সমান। তার মানে অবশ্যই CIA এই সাইডটা হচ্ছে কি BCE এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, প্রমাণ হয়ে গেল। একইভাবে BIA, B এবং IA এই পয়েন্ট দুটোকে যোগ করা হবে। BIA এই পয়েন্ট দুটোকে যোগ করে একটা সাইড পাওয়া গেল কি BIA। এটা যেভাবে প্রমাণ করা হলো ঠিক একইভাবে BIA এই সাইডটা কি বলা যাবে? অ্যাঙ্গেল FBC এটার বাইসেক্টর।